ছোটবেলায় হোলির ১-২ দিন আগে থেকেই থাকতো বিশাল এক্সাইটমেন্ট। এখনো আছে, তবে সেটা আগের মতো আর নয়। প্রথমত যখন ছোট ছিলাম তখন সব ভাই বোনরা একসাথে মিলে হোলি খেলতাম, খুব মজা করতাম। আর এখন বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার চাপ, যে যার কাজে ব্যস্ত। দ্বিতীয়ত বেশ কয়েক বছর হলো হঠাৎ করে আবিরে অ্যালার্জি হওয়ার কারণে হঠাৎ করে সেই বছর থেকে হোলি খেলা বন্ধ হয়ে যায় আমার। পুরোপুরি বন্ধ হয়ে যায় তেমনটা না, শুধু মুখটুকু বাদ ছিল। আগে বেশি বাঁদর রং খেলা হতো, আর এমনভাবে বাঁদর রং মাখানো হতো সবাইকে যে কয়েকদিন থেকে চেনাই যেত না। তো যাই হোক, এবছর হোলির থালাটা সাজানোর আগেই দেখি বাঁদর রং মেখে এমনিতেই ভূত হয়ে বসে আছে। সেটাই ওর ভিডিও করছিলাম। আর ও যেহেতু জানে আমার অ্যালার্জি আছে, তাই আমার মাথাতে আর কপালে একটা তিলক দেওয়ার নাম করে হোলি এনে আমার গোটা মুখের অবস্থা এরকম করে। যেহেতু আমার হোলিতে অ্যালার্জি, গোটা মুখ র্যাশ বেরিয়ে ইচিং হতে শুরু করে। তো এবারেও হোলি মাখার 2 মিনিট পর থেকে ইচিং হতে শুরু হয়। অ্যালার্জি আছে এটা জানা সত্ত্বেও ইচ্ছা করে হোলি মাখিয়েছে, তাই আমিও রেগে গিয়ে ওকে হোলির বদলে ধুলো মাখিয়ে কি করলাম ভিডিওতে একটু আগেই দেখতে পেলে। আর বাদর এদিকে এসছে এখন দাদাদের হোলি মাখাতে, তবে এসেও কোনো লাভ হলো না, উল্টে ওর হোলি ওকে ধরে সবাই মাখিয়ে দিল। বেশ অনেকগুলো কালার স্মোক বোমও নিয়ে আসা হয়েছিল, তবে সেটা 2 সেকেন্ডেই শেষ হয়ে গেল। মানে ভিডিওটা অন করতে যাব আর দেখি শেষ। এতক্ষণ তো রং খেলা বেশ ভালোভাবেই চলছিল, মানে আবির, বাঁদর রং, মাঝে অবশ্য ধুলোটা আমি অ্যাড করেছিলাম এত দূর অবধি। এবার শুরু হলো আসল রং খেলা। ড্রেনের জল থেকে শুরু করে কাদা, ধুলো, মাটি, বালি কোনো কিছুই বাদ রাখেনি। হাতের সামনে যা পাচ্ছে তাই মাখিয়ে দিচ্ছে, আর এই সব কিছু বদমাইশিগুলো করছিল এই যে বাঁদর। আর এখানেই কিন্তু এরা থামেনি, আমাকে আবির মাখাতে গিয়ে আমার ফোনটাকেও আবির মাখিয়ে এই অবস্থা করেছিল। আর প্রত্যেক বছরের মতো এবছরও বাঁদর এতটাই বাঁদর রং মেখেছিল যে স্নান করার পরেও সেই রঙগুলো ওঠেনি। যাই হোক, কালার স্মোক বোমগুলো অনেকগুলোই নিয়ে আসা হয়েছিল, তবে একটাই জ্বালানো হয়েছিল হোলির দিনই। আর বাকি যেগুলো ছিল সেগুলো ভেবেছিলাম তার পরের দিন ছাদে বিকালবেলায় ওড়াবো, কিন্তু ওই যে বিয়ে বাড়ি, তারপর কাজের চাপে সেটা আর মনেই ছিল না। এই আজ ওড়াবো কাল ওড়াবো করে হচ্ছিলই না, তো এই কয়েকদিন আগেই সেটাকে উড়িয়ে শেষ করলাম। আর এবারে স্মোক বোমগুলো একদমই ভালো ছিল না। আগের বছরগুলো খুব সুন্দর ছিল, খুব ভালো মতো উড়েছিল, আর এবারেগুলো জ্বালাতে না জ্বালাতেই শেষ। এগুলো যদিও বেশিক্ষণ জ্বলে না, কিন্তু তবুও এটা মানে এতই জঘন্য ছিল, কিছু বলার নেই। একটা প্যাকেটের মধ্যে ছিল 5টা। হোলির দিন তো একটা যেটা উড়িয়েছিলাম ওটা তোমাদের বললাম জ্বালাতে না জ্বালাতেই শেষ। তো ভেবেছিলাম ওটাই হয়তো বাজে বেরিয়েছে, বাকি 4টে ভালো হবে। ও বাবা, দেখছি সবগুলোই সেম, একটাও ভালো নয়। যাই হোক, কি আর করা যাবে, মন খারাপ করে তো আর লাভ নেই, পরের বছর একটু দেখে শুনেই আনবো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতো। টাটা।